শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগনামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানরে ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপরেও আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমনভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানরে বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ধরা হলো বড় ধরা। আল্লাহ যদি ধরে তো ছাড়ে না, ওই ফেরাউনরে ছাড়ে নাই। ফেরাউনের মতো তো বড় নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত হয় নাই। হইছে? এই হইছে নাকি? এত বড় ক্ষমতা যার, ফেরাউনের পরিণতি ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হলো না। আল্লাহ কয় বান্দারে, এই রাজত্বের রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। তুমি যদি বারবার বাড়াবাড়ি করো, তোমার পরিণতিগুলো ভালো হবে না। আমি আল্লাহর পরিণতি এমন পর্যায়ে নিয়ে যাব, তুমি চেষ্টা করলো আর ওই জায়গা থেকে বের হতে পারবা না। এই যে এখন যে কথা বলি, মনে রাখবেন, কথা বলি কোনো মনের ভিতরে কোনো ভয় নাই। আগে যখন বয়ান করতে যেতাম, যাওয়ার পরে কমিটি জানায়া দিল, হুজুর বয়ান করবেন তবে কোরআন থেকে বয়ান করবেন, ঠিক আছে। আমার নেতার বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না, আমার নেত্রীর বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না। বক্তারেও জিম্মি বানায়া নিল, ওই স্টেজে ওঠার আগে জানায়া দিল, হুজুর সব বলবেন তবে নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার দলের বিরুদ্ধে বলা যাবে না। মাহফিল কমিটিরাও যখন গেল অনুমতির জন্য পারমিশন দেয় না, ঠিক কি ঠিক না? চিন্তা কত! হায় হায়, বক্তার চিন্তা, শ্রোতার চিন্তা, কমিটির চিন্তা। আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়। এই চিন্তা ভিতরে ছিল কি ছিল না? ছিল। স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন বক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু করার থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও শ্রোতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে এক একটা ঘটনা ঘটেছে, ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় তাকবীর দিতে পারে, শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে। কমিটিরও কোনো চিন্তা নাই, কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে। এখন আর ওই ভয় অন্তরের মধ্যে জাগবে না। সভাপতির নাম না দিলে মাহফিল হবে না। আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভিতরে কেন দিল না? একটা বড় ইসলামী মহাসম্মেলনটারে সব ভণ্ডুল করে দিল, বলে এটা হওয়া যাবে না। আমার এমপির নাম কেন উপরে দিলা না, কেন নিচে দিলা? এ কারণে তোমার এলাকায় মাহফিল হবে না। আর কোনো চিন্তা নাই,
যারা এই কথা বলতো এরা তো একটাও বাংলার জমিনে নাই। দেখো না ক্ষমতা হয়ে কি লাভ, এত পাওয়ার হয়ে কি লাভ, এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে। আল্লাহ কয় এমনভাবে ধরছি চুরি কইরাও যাইতে পারি না, পাসপোর্টটা দিয়াও নিজের রিয়েল পাসপোর্ট দিয়া যেতে পারে না, ভিসা থাকার পরেও দেশ থেকে বের হতে পারে না। দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি সালমান এফ রহমান দরবেশ বাবা যাওয়ার সময় আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে দাড়ি কামায়া যায়। আল্লাহ কয় তুই এরপরেও সার পাবি না। আমি আল্লাহ ধরা তো এমন ধরা, এখন ধরছি আর সার পাবি না। দেখেন নাই দরবেশ বাবারা, দেখেন নাই দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি ধনী মোস্ট রিচেস্ট ম্যান বাংলাদেশে পরিণতি কেমন হয়েছে? পরিণতি দেখেন নাই? ডিবি অফিসে যে ব্যক্তি এসি ছাড়া ঘুমায় না, বড় বড় দামি ল্যান্ড ক্রুজার ছাড়া চলে। আল্লাহ কয় এমনভাবে ধরছি অন্যের টাকা মাইরা আরামে ঘুমাও, আরামে খাও, একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর। আমি আল্লাহ আছি তো? আল্লাহ কি নাই? যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে ওই আল্লাহ কি এখন নাই? যেই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে ওই নমরুদ কি নাই? আছে? নমরুদ নাই, কে আছে? নমরুদ নাই। যেই নমরুদকে সৃষ্টি করেছে আল্লাহ, ওই আল্লাহ আছে। আবু জাহালকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, তাকে ধ্বংস করেছে আল্লাহ, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহই তো তাকে ধ্বংস করেছে। এখন এখন আমাদের কাজ হবে কি, আমরা করব কি? আমাদের কাজ হলো দেশটাকে 15 বছর 16 বছরে দুর্নীতি করতে 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 দেশের অবস্থা কি? আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া শহর দিয়ে আসলাম, মানুষের এত কষ্টের চলাফেরা, যাতায়াত ব্যবস্থা এত খারাপ, এই মানুষগুলো কেমনে চলে? শহরের ভিতরে আধা ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগবে। এই ভয়ে আমি করছি কি, থাক গাড়ি আমার যদি গর্ত দিয়ে নেওয়া লাগে তো গর্ত দিয়ে নিব। আমি বললাম যে ইউটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে শহর থেকে বের হও, বাইপাস দিয়ে আসা লাগবে না, কিন্তু প্রোগ্রামে আসতে পারতাম, আরও 1 ঘন্টা লাগবে। আজকে বৃহস্পতিবার, এমনিতেই জ্যাম, শহরে যানজট অনেক বেশি, শহরের ভিতরে এক জায়গায় প্রায় আধা ঘন্টার জ্যাম দেখাচ্ছে। পরে আমি ঘুরে বাইপাস দিয়ে আসতে দেখি হায়, ওখানে যেই পরিমাণে বালু, মনে হয় সামনে কুয়াশা। মানুষ চলে কেমনে? সিএনজি দিয়ে মানুষ চলে, বাইক দিয়ে চলে, আমগোয় না গাড়ি গ্লাস আছে আটকে রাখছে। বাইপাস থেকে নিয়ে শহর থেকে নিয়ে এই যে এত অবনতি, মানুষের চলাফেরা এত কষ্ট, আপনি আর দায় কাকে দিবেন? 15 বছর 16 বছর লাগে যারা একটানা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, এদের কারণে আজকে আমার আর আপনার চলার জন্য দুর্ভোগ। না হলে সোনার দেশ সোনার মতোই খাঁটি হতো। এই সোনার দেশে একটা ভাঙ্গা রোড খুঁজে পেয়ে অচেতনা চিল্লা এখন ঠিক কিনা ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে। এখন দেখেন না, একজনও দেশে নাই, যেগুলো ধরছে ধরছে, বাকিগুলো গেছে কেনা? গেছে কই? থাইল্যান্ড দেখে একজনের বাড়ি, একজনের বাড়ি কানাডায়, আর একজনের বাড়ি আমেরিকায়। প্রত্যেকের দ্বৈত পাসপোর্ট আছে, এরা জানে। আর এরা মনে মনে যতই কথা কন, জালেম যারা, ফেরাউন তো মনে মনে চিন্তা করে, দিনের বেলায় কয় আল্লাহ রব্বুকুম আলা, রাতে যায় কয় আল্লাহ আমি জানি তো তুমিই বড় রব। আসলে দিনের বেলা বলি আর কি, মানুষের ধমকি দামকি দেয় আর কি, আসলে জানি তো। এরাও তো জানতো যে মানুষের উপর যে জুলুম করতেছি, নির্যাতন করছি, আল্লাহ তো একজন আছে। দিন শেষে ঘরে যান একটু ঘুমের জন্য। আপনি যখন ঘুমান, বালিশে মাথা লাগাইলে সারাদিন কি কি অন্যায় করছেন, কাকে, তার কোনো দোষ ছিল না, তারা ধমক দিছেন, অবশ্যই আপনি আপনার মনে পড়বে। তখন আপনি ভাববেন হায় হায়, লোকটার ধমক তো না দিলেও পারতাম। রাগ তো আর সবসময় থাকে না, রাগ যখন ওঠে তখন তো আয় মাইর আলাম, ফাড়ে আলাম, খাই আলাম, এরপরে 2 ঘন্টা পরে রাগ বিমা গেছে, হায় হায় লোকটার এই কথাগুলো না বললেও তো পারতাম, ঠিক কিনা? এই জন্য এই দেশটাকে এখন আমাদেরই গুছাইতে হবে, আমাদেরকে সুন্দর করতে হবে। আমাদের দেশ সোনার দেশ, এটাকে
সুন্দর করার দায়িত্ব তো আমাদের। শুধুমাত্র উপর লেভেলের লোকেরাই কাজ করবে, আমরা পারবো না, হুজুর আমগোটে হ্যাঁ পয়সা নাই, আমরা রাস্তা করবো কেন? না, আপনার রাস্তা করতে হবে না। আপনি আপনার জায়গা থেকে দুর্নীতিমুক্ত হন, আপনি আপনার জায়গা থেকে একটু জুলুম ছাড়েন, আপনি আপনার জায়গা থেকেই মানুষ বিপদে পড়লে তার উপরে দুর্নীতি করে জুলুম করে টাকা নেওয়া আপনি আপনার জায়গা থেকে বাদ দেন। খালি উপরওয়ালাদেরকে বলে মাঝে মাঝে রিক্সাওয়ালাও তো কম করে না, রিক্সাওয়ালাও কম করে না। দেখবেন যে আপনি এসে নামছেন বাউনবাড়িয়া শহরে নামার পরে এখন আসবেন আপনি এদিকে ভিতরে, এখন বাস নাই, কিছু নাই, লাগবে সিএনজি, লাগবে হয়তো অটো রিক্সা, লাগবে মিশু। এখন তাকে যে জিজ্ঞেস করলেন, এই রাধিকা তুমি যাবা? কয় যাবো তো। ভাড়া কত? যদি দিনের বেলা ভাড়া হয় 100, হ্যাঁ রাতের বেলা ভাড়া কয় 400। ঠিক কি ঠিক না? আমি বানায় বলতেছি। হ্যাঁ, কি আছে না নাই? তাহলে আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হলেন কিভাবে? আপনি তো আগে হওয়া লাগবে। এই জন্য প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া পিডা কতক্ষণ আপনি মানুষ করবেন? পারবেন না তো, ততক্ষণ পর্যন্ত আপনি নিজে ঠিক না হবেন। ওয়াইল ইউর ওন মেশিন, আগে নিজের চরকায় তেল দেওয়া লাগবে। আমি আগে ঠিক তো জগৎ ঠিক, নিজে ঠিক হওয়া লাগবে। সমন্বয় যারা আছে, এই যে উপদেষ্টা যারা, এরা চাইলেই যে এরা নিজেরাই শুধুমাত্র দেশটাকে পরিবর্তন করতে পারবে এমন নয়। আমি আপনি সাপোর্টার হতে হবে, একটু হেল্প করতে হবে এদের কাজে, আর একটু সামনে এদেরকে আমরাই নিয়ে যাব। এই জন্য মিশন হলো একটা, প্রত্যেকটা মানুষের ভিতরে তাকওয়া ঢুকায় দিতে। কি ঢুকবে? তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকে, আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই ব্যক্তি জুলুম করতে পারে না, ওই ব্যক্তি নির্যাতন করতে পারে না, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি রডের বদলে বাঁশ দিতে পারবে না। কারণ সে তো জানে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন না, কে? ওই বান্দার ভিতরে যখন রবের ভয় ঢুইকা যায়, বান্দা আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় করে না। তখন তার চলার পথে শুধু আল্লাহকে ভয় করে। এই কারণেই এই বান্দার দ্বারা দুর্নীতি হয় না, জুলুম হয় না, ও বান্দা বেনামাজিও হয় না। কারণ ও জানে দুনিয়ার কোনো মানুষ দেখলে দেখুক, না দেখলে নয়, আমার একজন দেখে চিনলে বলো তার না। আল্লাহ পাক আমারে দেখে, দুনিয়ার কেউ দেখলে দেখুক, না দেখলে নাই। এই ভয়টা, এই মিশনটা যদি চালু করে দেওয়া যায়, প্রত্যেকের অন্তরের ভিতরে যদি ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে আমার দেশটাকে সোনায় গড়া যাবে, একটা সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো। আমি আমার জায়গা থেকে আল্লাহকে ভয় করব, মানুষের উপর জুলুম করব না। বিপদে পড়লেই ওই মানুষের উপর নির্যাতন করে তার পকেট থেকে টাকা বের করব না। আমি নিজে ভালো হব তো অটোমেটিক জগৎ ভালো হয়ে যাবে। আমগো উপদেষ্টা যারা, আমি ওনাদেরকেও আবদার জানাই, সাবধান উপদেষ্টা ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে এত মহাব্বত করেন বলেই, ভালোবাসেন বলেই আপনারা সমন্বয়ক হওয়ার কারণে 15-16 বছরের এক জালেম বাদশাকে বিদায় করতে পারলেন। একার দ্বারা সম্ভব হয় নাই, সব মানুষেরা মিলিয়া আপনাকে সাপোর্ট দেওয়ার কারণে আপনি পারলেন। সব ছাত্ররা মিলিয়া আপামর জনতা সাপোর্ট দেওয়ার কারণে পেরেছেন। তবে এখন ক্ষমতা পাওয়ার পরে বিন্দুমাত্র পরিমাণ অন্তরের মধ্যে কিবির আনা যাবে না, অন্তরের ভিতরে অহংকার আনা যাবে না। একটু চেয়ার পাওয়ার পরেই এটা মনে করা যাবে না এই চেয়ার তো আমার, আমি এখন জুলুম করতে পারবো, দুর্নীতি করতে পারবো, এই চিন্তা অন্তরের ভিতরে বিন্দুমাত্র আনা যাবে না। যদি আনেন, আল্লাহ কয় ক্ষমতা তো আমি আল্লাহ দিয়া দিলাম, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ চাইলেই ওই রাজত্ব আবার ছিনে নিতে পারে, ঠিক কিনা? যত জায়গায় কাজ হবে সব জায়গায় হবে তাকওয়া। আল্লাহ পাকের ভয় নিয়ে
সমন্বয়কেরা কাজ করবে, উপদেষ্টারাও কাজ করবে, আমার রিক্সা চালকেরাও কাজ করবে, সিএনজির ড্রাইভাররাও কাজ করবে, বাসের মালিক সমিতিরাও আল্লাহর ভয় নিয়ে আগায় যাবে। আল্লাহ তো এটাই দুনিয়ার সব মানুষের জানায় দেয়, এই মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, এই মানুষ তোমাদের ওই রবের তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আদম আলাইহিস